এই যে শামীম ওসমান দেখছেন বউ বাচ্চা নিয়ে বিদেশে কিভাবে সাহিংসা জীবন যাপন করতেছে, ফেসবুকে সেদিন ছবি দেখতেছে আর নেতা কর্মীরা আফসোস করতেছে, আরে আমরা খাইতেছি মা আর নেতা বিদেশে 5 স্টার হোটেলে বউ বাচ্চা নিয়ে ভুরি ভোজ চাইনিজ খাইতেছে নেতা। শামীম ওসমান চেনেন না? কথা কন না আপনারা। কয়েকদিন আগে বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে নেতা বিদেশে, গাড়ি বাড়ি সম্পদ পাহাড় জমায়া নেতা ঘুরতেছে আর আমরা মার খাইতেছি। চুরি দুর্নীতি আছে? বলেন চুরি আছে, দুর্নীতি আছে, টেন্ডারবাজি চাঁদাবাজি আছে। এদেশে যদি চুরি বন্ধ করতে চান, টেন্ডারবাজি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে কার আইন? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, কোন নেতা চুরি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করেন, 24 ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা কইলে দোষ। নেতা আল্লাহর আইন চালু করে না, কারণ নেতা জানে যেই পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছি, বেগম পাড়া বানাইছি, আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার কাটা যাবে। গ্রাম অঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত, এ কথা কয় না। নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করতে পারবে, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে। এই জন্যই নেতা আল্লাহর আইন চালু করে না, চায় না। বলে আজ থেকে 1500 বছর এগুলো পুরাতন আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলে না। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি ওয়ান টেস্ট, একবার চালু করে, একবার পুরো দেশ শান্তিতে পরিণত হবে। কে চাচা কথা ঠিক? হ্যাঁ, কথা বোঝেন নাই? নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি হবে না। কথা বোঝেন? ওদের ধান্দাই খালি বেগম পাড়া। ধান্দাই হলো দেশের টাকা কিভাবে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমানো যায়। কথা কটাকে ওই শুনে আফসোসে একটা কথা বলবো, এক লাইন বলবো, রাগ করবেন না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দেশে তাও নৌকা সারানি। কথা কোন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছেন এক আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলতে চাই এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ওই যে শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বিড়ি টানতো। এরা ছিল আল্লাহওয়ালা। রাগ করতেছেন? সে শামীম ওসমান বিদেশে বউ নিয়ে ঘরে, দামি গাড়িতে চড়ে, হাজার হাজার কোটি টাকার মালিক। যারা সুযোগ পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে ফাঁকা, খেলোয়াড় নাই।
কথা কন না, রাগ করতেছেন আপনারা? এজন্য বাজান আর মমতাজের গান সংসদে শোনা যায় না, এখন সংসদে আল্লাহর নাম শোনা যায়। হ্যাঁ, সংসদের ভিতরে কি সুন্দর কালেমা দেখছেন, যেখানে ছবি ছিল সেখানে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হইয়া কালেমা ঢুকাই দিচ্ছে। মারহাবা খান, কিছু ভালো কাজ করছেন দুই একটা, এগুলোর জন্য আমরা ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন। সংসদের যিনি স্পিকার, বাপ রে বাপ, আমাদের স্পিকার পুরুষ মানুষ, হাফিজউদ্দিন নাহমাদুহু নুসাল্লি আলা কয়া শুরু করে, কথা কয় না। শোনেন নাই ওনার খুতবা? শোনেন নাই? খুতবা দিয়ে সংসদ শুরু হয়, আউযবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সংসদ শুরু হয়। মারহাবা কর। আজকে একজন আবার এমপি কইতেছে যে মানে স্পিকার, যদি আপনার স্ত্রী জীবিত থাকতো তাহলে বিচার দিতাম আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী মারা গেছে এই জন্য বিচার দিতে পারলাম না, না হলে আপনার বিরুদ্ধে বিচার দিতাম। উনি যে বলেন নাই নির্দিষ্ট সময় 2 মিনিট হয়ে গেলে মাইক বন্ধ করে দেয়, এই জন্য অনেকে কথা বলতে পারে না। একটা নিয়ম আছে তো, সংসদের নিয়ম আছে না, তো অনেকে আশা আকাঙ্ক্ষা করে। অনেকে আবার কয় যে আজরাইলও মৃত্যুর আগে পানি খাওয়ার সুযোগ দেয়, আর আপনি স্পিকার এমন হয়েছেন যে 1 মিনিট বাড়ায় দিতে চান না, কথা বোঝেন না? তো এই জন্য স্পিকারকে বলতেছে, মাননীয় স্পিকার, আপনার স্ত্রী যদি বেঁচে থাকতো আপনার স্ত্রীর কাছে আপনার বিরুদ্ধে বিচার দিতাম। তো উনি বেঁচে গেছে, ওনার স্ত্রী মারা গেছে, আল্লাহ যেন ওনার স্ত্রীকে মাফ করে দেন। একটু জোরে বলেন আমিন। তো সংসদের বিরোধী দলের নেতা যিনি, তিনিও পুরুষ, সরকার দলীয় প্রধান তিনিও পুরুষ, স্পিকারও পুরুষ, কথা কন। সব দিকে আমরা পুরুষই দেখতে পাচ্ছি। মারহাবা কন। আর আগে ডানে বামে যেদিকে তাকান খালি নারী আর নারী, পুরুষের কোনো দামই ছিল না। 35 বছর পরে পুরুষ প্রধানমন্ত্রী হয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খালি লোডশেডিং নিয়ে ব্যস্ত, পাম্পে তেল নাই, তেল থাকবে কেমন? এগুলো আগেই সংকট তৈরি হয়েছিল, আস্তে আস্তে চাপটা পড়ে গেছে। কথা কি বোঝেন নাই চাচা? এগুলো আগেই ছিল না। তেল কি খাইছে কেউ? সরকার এসে তেল বিক্রি করছে সব, সেটা বলতে চাচ্ছেন না? এই সংকটটা আগে থেকে তৈরি হয়েছিল। আগে থেকে আমরা শুনতে পাইছিলাম যারাই সরকার গঠন করুক তাদের দেশ চালানো অনেক কঠিন হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি, হারে হারে টের পাচ্ছি। কথা বলে ঠিক না? অত সহজ না, দেশত কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। খালি কোনো মতে আমরা যে আসি মাটি টাটি নিয়ে, এটাই মেলা। রাগ করতেছেন? আবারও ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ, সমাজ পরিবর্তন হবে। এই যে এই সরকার 1.5 মাসে 41,000 কোটি টাকা ঋণ করছে, কি করবে? দেশ চালান কঠিন হয়ে গেছে। সেজন্য আমরা বলবো, ঋণ করতেছেন, টাকা খরচ করতেছেন, ঠিক আছে, কিন্তু টাকাটা যেন সত্যি জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে খরচ করা হয়। এখান থেকে যেন কোনো দুর্নীতি না হয়। কথা ক্লিয়ার? আর দুর্নীতি করেন না। দেশপ্রেমিক নেতা দরকার, যারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে। কথা কি বোঝা যায়? জি, কারণ আবার দুর্নীতি শুরু হইলে কিচ্ছু থাকবি না ভাই, কিচ্ছু থাকবি না, সব শেষ হয়ে যাবে। এজন্য এই যে সংসদে কিছু কেনাকাটায় আমরা দেখলাম হরিলুট, কথা কি বুঝতে পারছেন? তো এটা খেয়াল করতেছি আমরা ইনশাল্লাহ। আমরা হ্যাঁ, হেডফোন আরো অনেক কিছু, কথা বোঝার নাই। 18 লাখ টাকা বিল করছে, 58 লাখ টাকা, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, কিনছে 500 টাকার হেডফোন, লেগে দিছে কত? 14,000 কত? তার মানে কি এগুলোর মধ্যে কেউ লুটপাট করছে, দুর্নীতি করছে। ওই বালুস কাণ্ড দেখেননি, কলার গাছ কেনা। তো এগুলো যেন না হয়। আল্লাহ যেন এই দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। আমার কথা কি বিরক্ত হয়েছেন? বললে হন, সমস্যা কি? গরমের সময় ওয়াজ দিয়েছেন, ঠান্ডা লাগতেছে। চাচা কিছুক্ষণ কি চালাবো না দোয়া করব? তাহলে বলেন, নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? আবার নামাজ নামাজের মতো আদায় করলে আমাদেরকে নিরাপত্তা দেবেন কে? তাহলে সমাজে যদি নিরাপত্তা চান, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চুরি মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত, ডাকাতি মুক্ত একটা রাষ্ট্র সমাজ যদি চান, লাগবে কার আইন? আল্লাহ। একটু জোরে কন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা কি চান? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। এজন্য বাজান চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এ তরুণ যুবকেরা,
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। ইসলামকে বিদায় করতে আসবে যারা, তাদেরকে আল্লাহ বিদায় করে দেবেন। যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম নবীজি প্রবেশ করে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে বলেন তো বাজান, এ আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে প্রবেশ করে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, রে স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা কন, সব রাগ যা ঘরের দুয়ারে ঝাড়ে। এরকম পুরুষ আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। ঘরে শান্তি দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবকে কার হাত? এ যুবকেরা কথা বলে না, এদের বউ না, এরা এতিম। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? জোরে বলেন, কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। লোকজন যদি না থাকে বইয়ের সাথে কোলাকুলি সেরে নেবেন। একসাথে সালাম, মুসাফা, কোলাকুলি, তিনটা আমল যদি করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত নাজিল করবেন তিনি কে? আজকে দেখেন না, সকালে বিয়ে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক। আর যদি হয়েছে শাশুড়ি তালাক, আরো তাড়াতাড়ি তালাক। অধিকাংশ সংসার আজকাল ভেঙে যাচ্ছে শাশুড়ির, কিছু কটকটি মার্কা শাশুড়ি আছে, এদের কারণে। কথা বলেন না কেন? সব শাশুড়ি খারাপ না, অনেক শাশুড়ি ভালো আছে। এই সমাজে কিছু কিছু শাশুড়ি আছে জামাইয়ের সংসারে নাক গলায়, এত নাক গলায়, গলাইতে গলাইতে মেয়ের সংসারটাই খাইয়ে ফেলে দেয়। কথা বলে, ওই জন্য বললাম শাশুড়ি চালাক তো বউ তালাক, মেয়ের মা চালাক তো মেয়ে তালাক। কথা কি বুঝতে পারতেছেন নাকি রাগ করতেছেন আপনারা? তাহলে বাড়িতে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। কথা বলেন না কেন? আল্লাহ স্পষ্ট পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, কারো বাড়িতে প্রবেশ করতে হলে ওই বাড়িওয়ালাকে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা বলেন না কেন? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই জন্য কারো গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আর আমরা কি করি?
সালাম না দিয়াই বাদশা বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে। বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা বোন কি করতেছে এক নজরে সব দেখা শেষ। কথা বলেন ঠিক না? সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা কয় না? সালাম দেওয়া অনুমতি নিয়ে মানে অনেকে পাঁচির টোপকে ভিতরে ঢোকে, এরকম অভ্যাস দিনাজপুরে নাই? আছে আছে? কারো বাড়িতে ঢুকতে গেলে সালাম দেন? কথা কন না কেন? সালাম দেওয়ার দরকার আছে না নাই? জি, সালাম দিয়ে অনুমতি নিতে নিতেই মহিলারা আড়ালে চলে যাবে। আপনাকে বাড়িতে প্রবেশ করার মতো একটা পরিবেশ তৈরি হবে। কথা কি ক্লিয়ার? আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার সোনা ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আম্মা জান আয়েশা বলেন নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, রসুলের নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত বাজান। কেমন নবীর উম্মত হইছি যে নবী হা বললে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। কেমন নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যাইতো। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, করণের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে না? আজও তামাম পৃথিবীর দিকে তাকা দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পুরো জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু জোরে কোন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, নমরুদ ফিরাউনের মতো বিদায় হবে তারা।
এই পৃথিবীর জমিন থেকে কোন জালেম আর বেঈমানেরা ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানদের এদিক খেয়াল করেন, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। পুরো পৃথিবীর সমস্ত জালেম আর বেঈমানরা, সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা পারবে। কারণ ইসলাম আর মুসলমানের সাথে আছে কে? আল্লাহ। জোরে বলেন। আচ্ছা, আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? যুবক, কথা বলো না কেন? মন খারাপ করছো তোমরা? তোমাদের জন্য আমার আলোচনা আছে, একটু অপেক্ষা করো। যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। মা বোনদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য বাজান চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, তরুণ যুবকেরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাজান, ইসলামকে বিদায় করতে আসবে যারা, তাদেরকে আল্লাহ বিদায় করে দেবেন। যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি ওমায়ের কাছে আমার কোনো দাম নাই। নবী, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্যোদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে, নালিশটা চলে গেছে মায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। এইবার জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এই বাহার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানায় যায়, নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে। কার? আর একটু জোরে বলেন, কার? এইবার হযরত বেলালকে কাছে যায়, হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠাও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। এরকম টাটকা শয়তান আছে না নাই? মিথ্যা বলবেন না। একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা বলা কবিরা গুনাহ। কথা কোন? জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, সব সময় সত্য কথা বলবেন। সত্য সব সময় সুন্দর। কথাকে বুঝাইতে পারলাম? এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। দরদের ভাইয়েরা আমার, ও দিনাজপুরের বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, এইবার ওমায় ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল,
আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে আসলো। এ বাজান উমাইয়া বাড়িতে চলে আসার পরে ডাইকে বলে, বেলাল এদিকে আয়। এ বেলাল, সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, চতুর্থ নাম্বার প্রস্তাব, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, আমি বেলালকে যদি পুরো দুনিয়ার সব সম্পদ দিতে চাও, আমি দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের মতো খাঁটি ইমানদার যারা, পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না নাই? টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়। দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কি কায়দায় তেলবাজি। আছে না নাই? হুজুর হইয়া জালেম বেঈমানের পায়ে তেল দেয়, এর চাইতে দুঃখ আর আছে? না থাক, বলবো না, দোয়া করিয়ে দিই। বলবো কিছুক্ষণ, বলবো, ভালো লাগতেছে বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে আওয়াজ, লিল্লাহে তাকবীর। তাহলে মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। বেলালের মত এদিকে খেয়াল করেন, বেলালের উত্তরসূরি যারা, পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। কথা বলেন আমার ভাইয়েরা। চলেন না সামনের দিকে যাই, গেলে মজা পাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, তুমি রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বা না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, হে যুবকেরা দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো। তাই করা হলো। হযরতে বিলালের পায়ে রশি লাগাইও, উঠের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ানো গোড়া গলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ানো গোড়া গলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে সেটাকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার।
এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনা দিয়ে পানি ঝরে, তবুও বেলাল জিহ্বা নাড়ায় জিকিরি করতেছে। দিনাজপুরের মুসলমান ভাইয়েরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডেকে বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। আমার ভাইয়েরা, জিকির করার জন্য কিন্তু আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়, বিছানায় ঘুমানোর আগেও আল্লাহর জিকির করতে করতে ঘুমানো যায়। কথা কয়, কিন্তু অলসের মতো বসে থাকে, আল্লাহর জিকির করি না। নবীর এক সাহাবী বলে, হুজুর, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী, আল্লাহর জিকিরে যদি সব সময় জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, ওই সময়গুলোতে আপনারা চাইলে বেশি বেশি জিকির করতে পারেন। তাহলে সব সময় জবানে জিকিরি চালু রাখতে হবে। কার? পারবো তো ইনশাআল্লাহ। হযরত বিলাল রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্টকর। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বলতে গেলে লম্বা সময় লাগবে বাজান, ওইদিকে যাবার আর সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, ওয়াকুর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।